জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। নমস্কার, এখানে উপস্থিত ফকিরাবাসী আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে এসেছেন। কিন্তু খুবই দুঃখিত যে আজকে আমরা এইভাবে একত্রিত হয়েছি, তাই না? সুখী কথা হলে ভালো লাগতো, কিন্তু আজকে আমরা কি আমাদের নিজের জন্য আমরা এইভাবে সবাই ফ্ল্যাশ লাইট জ্বালায় একটি মেয়ের জন্য আমরা লড়াই করছি। এটা কি ঠিক? সব সময় আমরা মহিলারা কেন এরকম আমরা শোষিত হই? কেন সব সময় কেন? আজকে সেলফ ডিফেন্স শিখতে লাগে আমরা মহিলারা কেন? কেন আমাদের বাঁচার অধিকার নাই? আমরা সেলফ ডিফেন্স শিখবো, আমরা সবকিছু শিখবো, তারপরে আমরা বাঁচবো। এটা কি হয়? কেন আমাদের জন্য কেন এরকম হয়? সব সময় মহিলারে এইটাই কেন শাস্তি দেয়? আমার প্রথম প্রশ্ন। আমাদের মহিলাকে সরকারের উপরে আমার প্রথম প্রশ্ন, গভর্নমেন্টের উপরে আমার প্রথম প্রশ্ন, সেই সব মানুষের উপরে আমার প্রথম প্রশ্ন, মহিলাকে কেন এই আঘাতটা দেয়? সব সময় শুনি মহিলাকে কিছু করলে তাকে রেপ করে। কেন? কেন? সমাজে আমি বলি নাই যে সব পুরুষ খারাপ, কিন্তু কতগুলি এমনও আছে এবং মহিলাও আছে। শুনতে পেরেছি যে এই ঘটনাতে একটা জড়িত মহিলাও নাকি আছে। সে মহিলা নয়, সে ডাইনি। সে ডাইনি কোথায় লুকিয়ে আছে? সেকে আমাদের হাতে তুলে দেয়। আমার এটাই দাবি, সেকে ফাঁসি নয়, সেই কালপ্রিটগুলিকে আমাদেরকে তুলে দেন। আমাদের মেয়ের সাথে এমন করেছে, সে আমাদের মেয়ে, আমাদেরও ছেলে মেয়ে আছে। সে মৌমিতার মা বাবার মনে যেটা দুঃখ কষ্ট, সেটা কি আমরা এই মোমবাতি জ্বালায়া দূর করতে পারবো? আমরা এইভাবে চিল্লায়া পারবো? কত চিল্লাবো? আজকে এটা হয়েছে ভারতবর্ষ, পুরা ভারতবর্ষে কোথায় না কোথায় রোজ দিন এইসব হচ্ছে। মৌমিতার কথাটা ফ্ল্যাশ হচ্ছে, অনেকটা ফ্ল্যাশ হয় না। কিন্তু কেন মহিলারা কেন? কখন স্বাধীন হবে? ভারত স্বাধীন হয়েছে আজকে 79 ইয়ার্স রানিং চলছে, কিন্তু আমরা কখন স্বাধীন হব? আজকে তো আমার কোকরাঝাড় থেকে ফকির একরাম আসতে ভয় করছিল, কি জানি কোন সময় কি হয়ে যায়। কেন আমরা এইভাবে থাকবো? কিন্তু কি করব, আমাদের আওয়াজ পৌঁছায় না। নরেন্দ্র মোদী ডাঙ্গরিয়ার সামনে আমাদের আওয়াজ পৌঁছায় না। সে আমি বেঙ্গলের গভর্নমেন্টকে বলছি না, আমি ডাইরেক্ট প্রাইম মিনিস্টার স্যারকে অনুরোধ করছি, আমাদের আওয়াজ আপনি শুনেন। আমরা মহিলারা সবাই মিলে বলছি, আমরা ধিক্কার জানাচ্ছি আমাদের প্রশাসন বা এবং সেই সব মানুষকে, আমাদেরকে তুলে দে। কেউ না কেউ তো জানে মৌমিতার এই কেসটা। আমরা প্রশাসন বাদ দিলাম, ঠিক আছে, তারাও চেষ্টা করছে, নিশ্চয়ই চেষ্টা করছে, জানি, কিন্তু কেউ না কেউ তো জানে মৌমিতার এই কেসটা কিভাবে হলো। সেই লোকগুলি আমাদেরকে তুলে দেখ, যে আমরা জানি। কেউ তো সাহস দেখাও। বেঙ্গলে কি কেউ নাই সাহসী লোক? কেউ তো জানাক যে কিভাবে কি হইলো। কেউ তো জানে নাকি কেউই জানে না? সেই রুমটার ভিতরে যেই সব লোক ছিল তারাই জানে, তা বাদে কি কেউ জানে না? সবাই কি মানবতা হারায় দিচ্ছে? তাহলে আমরা বাঁচবো কিভাবে? বাঁচবো কিভাবে? আমরা না বাঁচলে পুরুষও থাকতে পারবে না। খালি পুরুষ দিয়ে কি সমাজ হবে? হ্যাঁ, কিন্তু অনেক ভালো পুরুষও আছে, যেমন আজকে এখানে আমাদেরকে সাপোর্ট করছে।